আসসালামু আলাইকুম। এই মুষলধারে বৃষ্টির মধ্যে এক প্লেট গরম ধোয়া ওঠা চিকেন বিরিয়ানি হলে কেমন হয় বলুন তো? অল্প ঘরোয়া মশলায় আজ দারুণ স্বাদের একটা ঝরঝরে চিকেন বিরিয়ানি রান্না করেছি, যার প্রতিটি চালের দানা একদম ঝরঝরে আর আলাদা আলাদা হলেও এটা কিন্তু খুব দারুণভাবে সিদ্ধ হয়েছে। আর নরম জুসি ইয়াম্মি চিকেনের কথা কি বলবো। রেস্টুরেন্টের মতো মজাদার আর তার থেকেও বেশি সুগন্ধিযুক্ত এই বিরিয়ানিটা আপনার মন কেড়ে নিতে বাধ্য। খুবই সহজ কিছু উপকরণে আপনাদের সাথে রেসিপিটি ধাপে ধাপে শেয়ার করার চেষ্টা করেছি। আশা করছি নতুন পুরনো সকল রাঁধুনিদেরই বেশ উপকারে আসবে। যদি রেসিপিটি ভালো লাগে তবে রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার। তো চলেন আজকের মূল রেসিপিটি ধাপে ধাপে শিখে নেই। এখানে প্রথমেই আমি বিরিয়ানি রান্না করার জন্য একটা মশলা রেডি করে নিব। একটা নিয়েছি স্টার এনিস, আর 2 টুকরো নিয়েছি জয়ত্রী ফুল। এখানে একটা ছোট সাইজের জয়ফল নিয়েছি, একটা কালো এলাচ নিয়েছি, 5টা নিয়েছি লবঙ্গ, 1 চা চামচের অল্প কম নিয়েছি কালো গোলমরিচ, আর কয়েকটা নিয়েছি কাঠবাদাম। কাঠবাদাম বাদে বাকি মশলাগুলো না ভেজে গুঁড়ো করে নিব আর বাদামটা বেটে নিব। আচ্ছা, এখন এখানে আমি 10 পিস চিকেন বড় বড় করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখেন এখানে আমি চিকেনের পিসগুলো একটু বেশ বড় বড় করে কেটেছি। যেহেতু ব্রয়লার চিকেন দিয়ে বিরিয়ানিটা রান্না করছি, চিকেনটা নরম হওয়ার কারণে একটু বড় বড় টুকরো করেছি। এতে রান্নার পরে চিকেনের টুকরোগুলো ভেঙে যাবে না। সব কিছু গুছিয়ে নেওয়ার পরে এখন চলে এলাম চুলায়। আজকে রান্নাটা একটু বড় হাঁড়িতে করব, এতে নাড়াচাড়া করতে বেশ সুবিধা হবে। আর আমি আজকে অনেকটা বিরিয়ানি রান্না করছি। তো প্রথমেই আমি হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা সাদা তেল, যতটা প্রয়োজন ততটা আর কি। তেলটা ভালোভাবে গরম হয়ে এলে এখানে বড় বড় করে কেটে রাখা 8 থেকে 10 টুকরো আলু দিয়ে দিচ্ছি। মিডিয়াম আঁচে আলুগুলো লাল লাল করে ভেজে নিব। আলু ভাজার সময় এখানে লবণ বা কোনো মশলা ব্যবহার করব না। দেখেন আলুগুলো কিন্তু খুব সুন্দর করে লাল করে ভাজা হয়ে গিয়েছে। এখন এগুলো একটা পাত্রে তুলে নিচ্ছি। আলুগুলো তুলে নেওয়ার পরে হাঁড়িতে যে তেলটা আছে তার মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। এখানে আমি 4 টুকরো দারচিনি দিয়েছি, 6 থেকে 7টা দিয়েছি ছোট এলাচ, আর 3টা তেজপাতা টুকরো করে দিয়ে দিয়েছি। এগুলো অল্প সময় ফোড়ন দিয়ে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি। আজকের পেঁয়াজটা একটু বাদামি করে ভেজে নিব বা বেরেস্তা করে নিব। এভাবে পেঁয়াজ বেরেস্তা করে বিরিয়ানি রান্না করলে কালারটা বেশ সুন্দর হয়, যেটা আপনারা প্রথমেই দেখতে পেয়েছেন। তো এখানে আমার পেঁয়াজ বেরেস্তা করা হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে পানি। এরপরে দিয়ে দিচ্ছি 1/3 কাপ টক দই, যেটা খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। ভর্তি করে 3 টেবিল চামচ দিয়ে দিচ্ছি আদা এবং রসুন বাটা। 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া। ভর্তি করে 1 চা চামচ দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া, আর 1 চা চামচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া। এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এরপরে প্রথমে যে বিরিয়ানির জন্য মশলাটা রেডি করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি বাদাম বাটা। এখন মশলাটা মিডিয়াম আঁচে 3 থেকে 4 মিনিট ভালোভাবে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে তারপরে এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ টমেটো সস। টমেটো সস এবং টক দই একসাথে দিয়ে কষাবো না, তাহলে টক দইটা ফেটে যাওয়ার সম্ভাবনা আছে। এরপরে আমি আরও 4 মিনিট সময় নিয়ে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। যখন মশলা থেকে কাঁচা গন্ধটা পুরোপুরিভাবে চলে গিয়েছে, তখন এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে রাখা মুরগির মাংস। এখন মাংসটা মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব, আর ঢাকা ছাড়া এখানে মাংসটাকে 3 থেকে 4 মিনিট সময় নিয়ে কষিয়ে নিব। ঢাকা দিয়ে দিলে মাংস থেকে পানি বের হয়ে আসবে, তাই আগেই ঢাকা দিচ্ছি না। 3 থেকে 4 মিনিট পরে ঢাকা দিয়ে দিচ্ছি। এই সময়ে মাংস থেকে বেশ কিছুটা পানি বের হবে। আর এখানে অনেকটা মশলা আর বাদাম বাটা ব্যবহার করার কারণে ঢাকনাটা খুলে 2-3 বার আমি নেড়েচেড়ে দিয়েছি। টক দই আর বাদাম বাটার কারণে মশলাটা লেগে যেতে পারে, তাই বারবারে কিন্তু নেড়েচেড়ে দিতে হবে। আর এই ধরনের পাতিলে রান্না করলে হয় কি, মশলাটা নিচে থেকে লেগে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। 5 মিনিট পরে এখানে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি পানি। এই পানিতে মাংসটা 50%-এর মতো সিদ্ধ হয়ে যাবে। তো মাংসটা খুব ভালোভাবে সেট করে দিব আর ঢাকা দিয়ে 50% সিদ্ধ করে নিব। এই সময়ের মধ্যে কিন্তু আমি বেশ কয়েকবার ঢাকনাটা খুলে নেড়েচেড়ে দিয়েছি। তো এখানে আমার মাংসটা এখন দেখেন 40%-এর মতো সিদ্ধ করা হয়ে গিয়েছে। এই মাংসটা সিদ্ধ হতে থাক, ততক্ষণে আজকে রান্না করার জন্য আমি চালের প্রসেসটা করে নিচ্ছি। তো আজকে রান্না করার জন্য এখানে আমি হাতের যে গ্লাসটা দেখতে পাচ্ছেন, এই গ্লাস মেপে 5 গ্লাস
চিনি গুঁড়া চাল নিয়েছি। আমি এখানে চিনি গুঁড়া চালটা নিয়েছি, আপনারা চাইলে কালিজিরা চালটাও ব্যবহার করতে পারেন। চালটা খুব ভালোভাবে কষলে বেশ কয়েকবার পানি পরিবর্তন করে ধুয়ে পানি ছড়িয়ে নিব। এখানে গ্লাসটা দেখিয়েছি এই জন্য যে এই গ্লাস দিয়ে চাল মেপে নিলে পরবর্তীতে বিরিয়ানিতে পানি অ্যাড করতে বেশ সুবিধা হবে। আর এইদিকে আমার চিকেনটাও 50% রান্না করা হয়ে গিয়েছে। চিকেন বিরিয়ানিতে কখনোই চিকেন 50%-এর বেশি সিদ্ধ করবেন না, তাহলে বিরিয়ানি রান্না করার পরে চিকেনটা কিন্তু ভেঙে যাবে। তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে রাখা চাল, আর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এটা চালের জন্য ব্যবহার করা লবণ, আর মাংসে তো অলরেডি লবণ দিয়েছি, সেটা বুঝে এখানে লবণের পরিমাণটা অ্যাড করতে হবে। এবারে চালটা আমি চুলার আঁচ মিডিয়ামের থেকে কমিয়ে দিয়ে ভেজে নেব 7 থেকে 8 মিনিট। বারে বারে নেড়েচেড়ে দিতে হবে, এই ধরনের পাতিলে কিন্তু চালটা লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। আর একটা ব্যাপার, এখানে যদি এখন আপনার মনে হয় চালের লবণের পরিমাণ কিছুটা বেশি, তাহলে সেটা ঠিক আছে। এই মুহূর্তে চাল অনেকটা কম, কিন্তু এটা ফুটে সিদ্ধ হওয়ার পরে কিন্তু অনেকটা বেড়ে যাবে, তখন লবণের পরিমাণটা ঠিক হয়ে যাবে। আর যদি এখন কম থাকে তাহলে তখন কিন্তু লবণ কম হয়ে যাবে। তো চালটা খুব ভালোভাবে ভেজে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি। আমি যে গ্লাস দিয়ে চাল মেপেছি সেই গ্লাসের ডাবল পানি এখানে দিয়ে দিচ্ছি, মানে 10 গ্লাস পানি আমি এখানে অ্যাড করেছি। সব কিছু খুব ভালোভাবে নেড়ে চেড়ে সেট করে দিব। তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি ভর্তি করে 3 টেবিল চামচ গুঁড়ো দুধ। এবারে গুঁড়ো দুধ চালের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। আর হ্যাঁ, আপনারা কিন্তু এখানে চাইলে লিকুইড দুধও ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে যতটুকু লিকুইড দুধ ব্যবহার করবেন ঠিক ততটুকু পানি এখানে কমিয়ে দিবেন। সব কিছু খুব ভালোভাবে সেট করে ঢাকা দিয়ে মিডিয়াম আঁচে চালটা খুব ভালোভাবে ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। যখন চালগুলো খুব ভালোভাবে ফুটে আসবে আর পানিটা ঠিক এভাবে চালের গায়ে গায়ে লেগে আসবে, তখন চালগুলোকে খুব সুন্দর করে নেড়েচেড়ে দিব। এরপরে চালগুলো সমানভাবে সেট করে দিয়ে উপর থেকে বেশ কয়েকটা দিয়ে দিব আলু বোখারা, আর দিয়ে দিচ্ছি আস্ত কাঁচামরিচ। আস্ত কাঁচামরিচ দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এরপরে ভালোভাবে সেট করে ঢাকা দিয়ে চুলার আঁচ একদম লোতে রেখে দমে রাখবো 5 থেকে 6 মিনিট। 6 মিনিট পরে দেখেন ঢাকনাটা খুলে আমি চালগুলোকে একদম নিচ থেকে উপরে তুলে নিব। এভাবে একটু 4 পাশ থেকে উল্টে পাল্টে দিলে উপরের চাল নিচে চলে আসবে আর নিচের চালগুলো উপরে চলে আসবে, এতে সবগুলো চাল সমানভাবে সিদ্ধ হবে। আমি একদম নিচ থেকে তুলে দেখাচ্ছি, দেখেন একটা চালও কিন্তু পুড়ে যায়নি। চালগুলো একটু চেপে চেপে উপর থেকে লেভেল করে দিব। তারপরে দিয়ে দিচ্ছি ঘি। বিরিয়ানি রান্নাতে একদম শেষের দিকে ঘি ব্যবহার করতে ভুলবেন না। যখন এই ঘি দেওয়া হয় তখনই বিরিয়ানির গন্ধ স্বাদ বহুগুণে বেড়ে যায়। এখন আমি উপরে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পেঁয়াজ বেরেস্তা। এরপরে আবারও ঢাকা দিয়ে অপেক্ষা করব 5 মিনিট। 5 মিনিট পরে কিন্তু আমি চালগুলো আবারও উল্টে পাল্টে দিয়েছিলাম। মোট 15 মিনিট চালটাকে দমে রেখেছি, আর এর মধ্যে 3 বার উল্টে পাল্টে দিয়েছি। আর একটা ব্যাপার, দমে রাখার সময় আপনারা চাইলে পাতিলের নিচে তাওয়া ব্যবহার করতে পারেন, তাহলে আরও অনেকটা সেফটি পাবেন যে চালগুলো একদমই পুড়ে যাবে না। বৃষ্টি উপভোগ করুন আর সাথে রাখুন এমন গরম গরম চিকেন বিরিয়ানি। বিরিয়ানিটা কতটা মজার সেটা বুঝতে হলে বাসায় ট্রাই করবেন, আর আমাকে ফিডব্যাক জানাতে ভুলবেন না প্লিজ। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে রাখতে পারেন। দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।